আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা, সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। তিনি আমাদেরকে আরো একবার এই রাত্রিবেলার ধারাবাহিক পাঠে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং তার কিতাব থেকে, তার কথাগুলো থেকে আমাদেরকে পড়বার, কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। তিনি এই সুযোগ যদি না দিতেন তাহলে কিছুতেই আমরা এই কথাগুলো জানতে পারতাম না এবং আমরা সেই অজ্ঞানতার অন্ধকারের মধ্যেই থেকে যেতাম। তো আমরা ধারাবাহিকভাবে কোরআন পড়ছিলাম আল্লাহর অনুমতিতে। তার কাছে ক্রমাগতভাবে আমরা আশ্রয় চেয়ে যাচ্ছি, তার কাছে ক্রমাগতভাবে আমরা অনুমতি চাই, আশ্রয় চাই এবং সাহায্য চাচ্ছি যেন তিনি আমাদেরকে তার এই কথাগুলো বুঝতে দেন, ক্রমাগতভাবে পাঠ করতে দেন প্রতিনিয়ত এবং এই পাঠটা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তো আমরা আমাদের এই ধারাবাহিক পাঠে গতকালকে রাতে সূরা সাবার আয়াত ২১ পর্যন্ত আমরা পাঠ করেছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং সেই সাবা জাতির কাহিনী, যেই জাতির কাহিনী অনুযায়ী এই সূরাটির নামকরণ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে সাবা জাতির প্রতি দেয়া হয়েছিল খুবই বিস্ময়কর নিদর্শন, দেওয়া হয়েছিল তাদেরকে দুটি বাগান এবং তাদেরকে এই আল্লাহর দেওয়া রিজিক থেকে যেখান থেকে খুশি খেতে বলা হয়েছিল এবং কৃতজ্ঞ থাকতে বলা হয়েছিল। তো তারা যেহেতু কৃতজ্ঞ থাকতে পারেনি, তাই তাদেরকে ও তাদের উপর বাঁধ ভাঙা বন্যা দিয়ে প্রাথমিকভাবে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ। পরবর্তীতে পরবর্তীতে এছাড়াও তাদের আরো যেসব বিষয় আল্লাহ দেখিয়েছেন, যে নিরাপত্তা দিয়েছিলেন তাদেরকে। আল্লাহ বলেছিলেন শহরটি ছিল এরকম বালদাতুন তৈয়বাতুন, একটি শহর, একটি নগর বা একটি জনপদ যেটি ছিল তৈয়বাতুন, কুলুষ মুক্ত, কোনো ধরনের ভেজাল মুক্ত, কোনো ঝামেলাবিহীন। ওয়া রব্বুন গাফুর, এবং তাদের প্রভু ছিলেন তাদের প্রতি ক্ষমাশীল। কিন্তু তারা সেই কৃতজ্ঞতার অবস্থানে থাকতে পারেনি। যতই যা কিছু দেয়া হয়েছে তাদের সেগুলো ভালো লাগেনি। তারা ভিন্ন কিছুর আয়োজন চেয়েছে, ভিন্ন রকম তারা চেয়েছে এবং এই চাওয়ার ফলাফল স্বরূপ তাদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন একদম আহাদিস, অর্থাৎ কাহিনীতে পরিণত করে দিয়েছিলেন আল্লাহ তাদেরকে। এই ঘটনাই গতকাল আমরা দেখেছি, গতকালের পড়া পর্যন্ত, এবং সেখানে আমরা একটি কথা একদম শেষ মুহূর্তে এসে দেখেছি যে ইবলিস, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু। তো ইবলিস তাদের ব্যাপারে তার যে ধারণা সেই ধারণাকে সে সঠিক হিসাবে পেয়েছিল, সেই ধারণাকেই সে সত্য হিসাবে পেয়েছিল। ফাত্তাবাউহু, তখন ইবলিসেরই অনুসরণ করেছিল তারা। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, তবে মুমিনদের একটি অংশ বিশেষ ব্যতীত। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, তাদের প্রতি ছিল না ইবলিসের কোনো কর্তৃত্ব। ইল্লা লেনা আলামা, তো এই ব্যাপারটি আল্লাহ বলছেন, এই ব্যাপারটি শুধু এই কারণেই আয়োজন করেছিলাম, অর্থাৎ এই যে কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতার আবর্তে পড়ে একটি জাতি গোষ্ঠীর সম্পূর্ণ ইতিহাসে পরিণত হয়ে যাওয়ার যে বিষয়, এই বিষয়টিকে আল্লাহ বলছেন শুধুমাত্র এই কারণেই আয়োজন করেছিলাম যেন জেনে নিতে পারি যে কে বিশ্বাস করে আখেরাতে এবং কে সেটার ব্যাপারে সন্দিহান হয়ে থাকে। তাহলে আখেরাতের ব্যাপারে বিশ্বাসের সাথে কৃতজ্ঞ হয়ে থাকার সম্পর্কটা কি, এটি আমরা গত দিনের পড়ায় আমরা
এটি আবিষ্কার করার চেষ্টা করেছিলাম, আমরা বুঝতে চেয়েছিলাম আমাদের প্রভুর কাছে যে তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন। তার মানে কি, এই পৃথিবীতে যা কিছু যতটুকুই আমরা পাচ্ছি, যেভাবে যা কিছু যতটুকু আমরা পাচ্ছি, সেই পাওনাতে সন্তুষ্ট হয়ে থাকতে না পারাটা, যা কিছুই যতটুকু আমরা পাচ্ছি সেই পাওনাতে সন্তুষ্ট হয়ে থাকতে না পারাটার মানে কি আসলে আমরা পরকালকে বিশ্বাস করছি না, এটাই বোঝায়? বা আল্লাহ যে আয়োজন দিয়ে দিয়েছেন, আল্লাহ যে আয়োজন দিয়ে দিয়েছেন আমাদের জীবনের, সেই আয়োজনে আমরা যে সন্তুষ্ট থাকতে পারছি না, নিজ থেকে আরো অনেক রিজিক বা অনেক কিছুর আয়োজন চাইছি, বা ভিন্ন রকম করে আমাদের মন মতো করে আমাদের যেমন ইচ্ছা হয় সেরকম আমরা যে চাইছি, এই বিষয়টা কি তাহলে পরকালকে সত্যায়িত করছে না? মানে এই আচরণটা কি তাহলে পরকালের বিশ্বাসের বিপরীতে যাচ্ছে? আশা করি আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেবেন। তো আমার কাছে তো আমাদের এই পড়া থেকে এই রকমই বোধটা আসে যে তাদের এই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার আবর্তে ফেলে তাদেরকে এই যে ধ্বংস করে দেয়া হলো এই সাবা জাতিটাকে, তো শুধুমাত্র আল্লাহ আয়োজন করেছিলেন যেন জেনে নিতে পারেন তাদের মধ্যকার কে আখিরাতে বিশ্বাসী আর কে আসলে সেই বিষয়ে সন্দিহান। ওয়ারব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। আর তোমার প্রভু, আল্লাহ বলছেন সবশেষে যেখানে আমরা থেমেছিলাম, যে তোমার প্রভু সব কিছুর উপর তিনি হাফিজ, অর্থাৎ সবকিছু সংরক্ষণ করে রেখেছেন, অর্থাৎ সবকিছু চালাচ্ছেন তিনি, পুরো সিস্টেমটার পরিচালক তিনি, পুরো সিস্টেমটাকে তিনি দেখে শুনে রাখছেন এবং সবকিছুকে সংরক্ষণ করার মালিকও তিনি। আজকের আমাদের পড়া আয়াত 22 থেকে পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। কুল, তুমি বলে দাও, ইদউ আল্লাযীনা জামতুম মিন দুনিল্লাহ, ডেকে নাও, তুমি বলে দাও যে ডাকো তাদেরকে, ডাকো তাদেরকে আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা মানো, আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমাদের ডাকার, যাদেরকে তোমরা রক্ষাকর্তা, তোমাদের প্রতিপালক, যাদেরকে তোমরা প্রোটেক্টর হিসাবে মনে করো, ডাকো তাদেরকে, আল্লাহকে ডাকতে পারবে না। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন, বলছেন যে তাহলে তুমি বলে দাও যে তারা তো কোনো সক্ষমতাই রাখে না একেবারে অনুপরিমাণও, ফিস সামাওয়াতে ফিস সামাওয়াতে ওয়ালা ফিল আরদে, কোনো সক্ষমতা রাখে না ওই আকাশে সামান্যতম অনুপরিমাণও, আর না এই জমিনে, ওয়ামা লাহুম ফি হিমা মিন শিরকিন, আর এ দুয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহকে ছেড়ে যাদেরকে খুশি, যাদেরকে তোমরা মনে করো তাদেরকেই ডেকে নাও, তবে তাদের কোনো অংশীদারিত্ব নেই, না তাদের কোনো কিছু সে অনুপরিমাণও কোনো সক্ষমতা রয়েছে ওই আকাশে আর এই জমিনে, এবং নাই তাদের এ দুয়ের মধ্যে কোনো অংশীদারিত্ব। ওয়ামা লাহু মিনহুম মিন জাহির, এবং এই ব্যাপারে তারা এই ক্ষেত্রে অর্থাৎ ওই আকাশ আর এই জমিনের কোনো কিছুর ক্ষেত্রে তারা আল্লাহর সাথে কোনো রকম সাহায্যকারীর ভূমিকায়ও থাকে না। তাহলে এইখানে এই কথাটি কেন এলো যে মানুষ এই পৃথিবীতে আমরা সারাক্ষণই কোনো কিছু না কোনো কিছুকে দৃশ্যমান ভাবে এরকম আমাদের প্রোটেক্টর, আমাদের সাহায্যকারী, আমাদের বিশেষত আমরা যাদেরকে আমাদের কাজে কর্মে এবং সকল কিছুতে অংশীদার হিসাবে মনে করি। তো এখানে আল্লাহ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাসূলের মাধ্যমে যে তুমি বলো যে আল্লাহ ব্যতিরেকে যাদেরকে তোমরা মানো তাদেরকে তোমরা ডেকে নাও, দেখো যে তাদের কোনো ক্ষমতা আছে কিনা,
বলছেন যে নাই তাদের কোনো ক্ষমতা, নাই তাদের কোনো সক্ষমতা, একেবারে অনুপরিমাণও ওই আকাশে এবং এই জমিনে, এবং এ দুয়ের মধ্যবর্তীতে তাদের কোনো অংশীদারিত্ব নেই, কোনো মালিকানার অংশীদারিত্ব নেই, বা কোনো এইগুলো পরিচালনার ক্ষেত্রে কোনো অংশীদারিত্ব নেই, এবং এই সব ব্যাপারে কোনো সাহায্যকারীও তারা নয়। ওয়ালা তানফাউ, আর না মুনাফা দিতে পারে তারা, কোনো উপকার দিতে পারে তারা, শাফাতু ইন্দাহু, তাদের কোনো সুপারিশ তার কাছে। অর্থাৎ যাদেরকে আল্লাহ ব্যতী রেখে যাদেরকে ডাকা হয়, যাদেরকে রক্ষাকর্তা, আশ্রয়দাতা, রিজিক দাতা, অনেক রকম আমরা যাদেরকে মনে করি, আল্লাহ বলছেন যে রাসূলের মাধ্যমে বলে দিচ্ছেন যে না, তারা তাদের কোনো উপকারে আসে না, তাদের শাফাআত অর্থাৎ তাদের সুপারিশ কোনো উপকারে আসবে না তার কাছে। ইল্লা লিমান আজিনা লাহু, তবে ব্যতিক্রম হতে পারে তার ক্ষেত্রে, ব্যতিক্রম হতে পারে তার ক্ষেত্রে যার জন্য তিনি অনুমতি দেবেন, ব্যতিক্রম হতে পারে তার ক্ষেত্রে যার জন্য তিনি অনুমতি দেবেন। তাহলে আল্লাহর এই সুপারিশের ক্ষেত্রে ক্যাটাগরিক্যালি আল্লাহ বলছেন যে কারো সুপারিশ কোনো কাজে আসবে না, অর্থাৎ কোনো সুপারিশ কর্তার কোনো সুপারিশ কাজে আসবে না। যাদেরকে মানুষ এখানে মনে করে, যাদেরকে মানুষ এখানে মনে করছে যে সুপারিশ কর্তা, তাহলে এখানে আমরা একটু থেমে আমরা একটু দেখব যে আমরা কাদেরকে মনে করি সুপারিশ কর্তা। আমাদের ধর্মের মধ্যে যেমন আমরা আমাদের রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহকে আমরা জানি তিনি সুপারিশ কর্তা হবেন। আবার আমরা যাদেরকে জানি, যেমন একজন পিতামাতা তার সন্তানকে হাফেজ বানায়, কোরআনে হাফেজ, এই কারণে যে সেই হাফেজ সন্তান তার পিতামাতা এবং বংশের জন্য সুপারিশকারী হবে। কখনো কখনো আমরা শুনি যে পুরোহিত যারা তারা তাদের মুরিদদের জন্য সুপারিশ করবেন, এরকম ক্ষমতা। অর্থাৎ সুপারিশের বহু ক্যাটাগরি আছে। এরকমটা আগেও ছিল, এখন সেই আগে যেটা ছিল সেটারই ধারাবাহিকতায় আমাদের ধর্মেও এই সুপারিশ আইটেমটি চলে এসেছে স্বাভাবিকভাবেই। আল্লাহ বলছেন যে যাদের সুপারিশ কাজ করবে বলে মনে করো, তাদের কোনো সুপারিশ তো সেখানে কাজ করবে না, কাজ করবে তারটা ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে অনুমতি দেবেন আল্লাহ। এখন কোরআন থেকে খুঁজে এই সুপারিশ বিষয়টিকে আমরা পড়ে দেখেছি, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সেখানে কোনো মানুষের কোনো সুপারিশ করার কোনো সুযোগ তো নেই, এবং সুপারিশটা হচ্ছেও কেবল তার ক্ষেত্রে সুপারিশ হচ্ছে যে অলরেডি কৃতকার্য, যার সম্পর্কে কোনো কথা শুনতে আল্লাহ পছন্দ করবেন। আল্লাহ চাহেন তো আমরা সুপারিশ টপিকটাকে আমরা একদম আবারও আমাদের এই ধারাবাহিক যে শব্দভিত্তিক যে আলোচনা আমাদের সান্ধ্যকালীন পড়া, আমাদের যে পড়াটা চলছে, তারপরে ইনশাল্লাহ আমরা কোনো এক সময় সুপারিশ শব্দটাকে ঘিরেও দেখব। কারণ এইটা দেখা খুব জরুরি, এই কারণে যে সুপারিশ বিষয়টা আমাদের ধর্মের একটা বড় একটা ব্যাপার, আমাদের ধর্মের মধ্যে যেটা রয়েছে যে খুব বড় একটা ব্যাপার, এবং কোরআন অনুযায়ী এটা একটা বড় ধরনের শিরক, এটা উল্লেখযোগ্য শিরকের একটা বিষয় হচ্ছে সুপারিশ। অর্থাৎ যাদেরকে আমরা মনে করছি, পৃথিবীর মানুষ আমরা যাদেরকে মনে করছি যে সুপারিশ করবে, তাদের কোনো সুপারিশ করার কোনো বিষয় নেই, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না তার কাছে। এবং কোরআন থেকে আমরা দেখতে পাই যে সুপারিশ করবে আসলে ফেরেশতারা, যেহেতু তাদের কাছে একদম ট্রু রেকর্ড থাকে, মানুষ কোন সময় কি করছে রেকর্ডটা তাদের কাছে থাকে বিধায় সেই রেকর্ডের ভিত্তিতে তারা সেই কৃতকার্য মানুষটার জন্য সুপারিশ করতে পারবে। তো কোনো কাজে আসবে না সুপারিশ তার কাছে, ব্যতিক্রম হবেন
ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে তিনি অনুমতি দেবেন। হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুবিহিম, এরপর যখন অন্তরের ভয়গুলো দূর হয়ে যাবে, অন্তরের ভয় ভীতি যাদের ওখানে ওখানে গিয়ে ওই পরকালে যাওয়ার পর যাদের অন্তরের ভয় ভীতি দূর হয়ে যাবে, কলু, তারা তখন মানে বলা হবে তাদেরকে মা যা কলা রব্বুকুম, কি তা যা বলেছেন তোমাদের প্রভু। তখন জিজ্ঞাসা করা হবে তাদেরকে, মানে আহ, তারা বলবে তখন তারা জিজ্ঞাসা করবে, দুঃখিত, তখন তারা জিজ্ঞাসা করবে যে তোমাদের তোমাদের প্রভু কি জবাব দিয়েছেন, তোমাদের প্রভু কি জবাব দিয়েছেন। কলু আল হক ওয়া হুয়াল আলিয়ুল কাবির, তারা বলবে যে যা বলেছেন সেটাই সত্য, হক বলেছেন, তারা বলবে যে হক বলেছেন, কারণ তিনি আলিয়ুল কাবির, তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে বড়। অর্থাৎ তারা এখানে শনাক্ত করতে পেরেছে, তারা সেই শনাক্তিকরণটা তারা করতে পেরেছে যে তিনি তো সত্যই বলবেন, তিনি যেটা বলবেন সেটাই তো বাস্তব। তাহলে ভয় ভীতি দূর হয়ে যাবে যাদের, শেষ পর্যন্ত যখন অন্তরের ভয় ভীতিটা দূর হয়ে যাবে তখন তারা জিজ্ঞাসা করবে যে কি জবাব দিয়েছেন, কি তা যা বলেছিলেন তোমাদের প্রভু। তাহলে আহ কি তা যা বলেছেন তোমাদের প্রভু, তখন তারা বলবে যে বলেছেন সত্য, কারণ তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে বড়। কুল, তুমি বলো, আল্লাহ বলছেন রাসূলকে, তুমি বলো, মাই ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদে, তাহলে তুমি জিজ্ঞাসা করো যে কে তিনি যিনি তোমাদেরকে রিজিক দেন, তোমাদেরকে জীবিকা দেন ওই আকাশ থেকে এবং এই জমিন থেকে। কে তিনি যিনি জীবিকা দেন ওই আকাশ থেকে এবং এই জমিন থেকে। কুল, তুমি বলে দাও আল্লাহ, তুমি বলে দাও যে আল্লাহ, ওয়া ইন্না আও ইয়াকুম, তাহলে হয় আমরা অথবা তোমরা লা আলা হুদান, আছি একটা সঠিক নির্দেশনার উপর, হয় আমরা অথবা তোমরা আছি সঠিক নির্দেশনার উপর, আও ফি দলালিম মুবিন, অথবা একেবারে বিভ্রান্তির দূরতম সীমা, একেবারে দৃশ্যমান ভাবে বিভ্রান্তির মধ্যে আছি। তাহলে টপিকটা কি, কোন টপিকটা নিয়ে আসলে হয় সঠিক নির্দেশনায় অথবা বিভ্রান্তিতে আছি। টপিকটা হচ্ছে যে রিজিক, কে দিচ্ছে রিজিক, বরাদ্দগুলো কে দিচ্ছে, জীবিকা কে দিচ্ছে, বুঝতে কে দিচ্ছে, সঠিক বুঝতে কে দিচ্ছে, জীবিকার বরাদ্দ কে দিচ্ছে। তাহলে যখন রাসূলকে জিজ্ঞাসা করতে বলা হলো যে তুমি জিজ্ঞাসা করো যে কে রিজিক দিচ্ছে তোমাদেরকে ওই আকাশ থেকে এবং এই জমিন থেকে, তুমি বলে দাও যে আল্লাহ। সুতরাং সুতরাং হয় আমরা অথবা তোমরা আছো নির্দেশনার উপরে, সঠিক পরিচালনার উপরে আছো, অথবা আছো দৃশ্যমান বিভ্রান্তিতে। কুল, তুমি বলে দাও লা তুস আলুনা আম্মা আজরামনা, আমরা যদি জুলুম করে থাকি, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। অর্থাৎ এই যে আমরা আল্লাহর কথা বলছি, এই যে আমরা আল্লাহর কথা পাঠ করছি এবং এটাকে আমরা সত্য বলে জ্ঞান করছি, এটাকে আমরা মেনে নিচ্ছি, এতে যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধ সম্পর্কে তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তোমাদেরকে তো জিজ্ঞাসা করা হবে না।
ওয়ালা নুস আলু, আর নয় আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আম্মা তামালুন, তোমরা কি করছো সেই ব্যাপারে। অর্থাৎ এই কিতাব পড়ে, এই কিতাবকে মেনে, এই কিতাব অনুযায়ী চিন্তা ভাবনা করে এবং এটাকে গ্রহণ করে আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে তো সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আর তোমরা যেসব কাজ করছো, তোমরা যা করছো সেই ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব না। এটা কোরআনের একটা অন্যতম মূলনীতি। যারাই আমরা আজকে কোরআন পড়তে বসেছি, শুনতে বসেছি, যাদেরকে আল্লাহ এই কাজটি করতে দিচ্ছেন, এই কাজে অংশগ্রহণ যাদেরকে করতে দিচ্ছেন, যাদেরকে আল্লাহ এই আলোর সংস্পর্শ দিচ্ছেন, এটা তাদের জীবনে একটি বড় ধরনের ইন্সপায়ারেশন। কারণ এই কোরআনকে যখন থেকে আমরা চর্চায় আনবো, যখন নিয়ে আসবো, তখন হয়তো এমন পরিস্থিতি হতে পারে যেমনটা রাসূলের হয়েছিল, এবং সেটা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। রাসূল যেরকম শত্রু ভাবাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, চারিদিক থেকে শত্রু ভাবাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, নানান গালিগালাজ খেয়েছেন, নানান ভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, তাকে এবং তার সাথে থাকা লোকদেরকে। সকল রাসূলদের ক্ষেত্রেই একটি ধ্রুব সত্য ছিল। এই ফর্মুলার মধ্য দিয়ে যেতে হয়নি এরকম কারো ক্ষেত্রেই হয়নি, এর ব্যতিক্রম কারো ক্ষেত্রেই হয়নি। তাহলে এই যে ব্যাপারটি, যে সমাজের চোখে সমাজের চোখে এই কথাগুলো নিয়ে যে সত্য সত্য বলে সেটাকে জ্ঞান করবে এবং নিজের মধ্যে সত্য হিসাবে প্রয়োগ করার চেষ্টা করবে, কথাগুলো নিয়ে সমাজের চোখে সে অনেকটা অপরাধীর মতন। তাহলে এখানে আমাদেরকে সেই মানে আহসানাল হাদিস আল্লাহ এখানে আমাদেরকে দেখাচ্ছেন যে বলো, রাসূলকে বলছেন যে তুমি বলে দাও যে তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে না আমাদের অপরাধের ব্যাপারে, আর তোমরা যেসব করছো সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কুল, তুমি বলে দাও, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদের মধ্যে একত্রিত করবেন, আমাদের প্রভু আমাদেরকে একত্রিত করবেন। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, তারপর ফয়সালা করতে, মানে শুধু তাই নয়, একত্রিত করবেন যে শুধু তাই নয়, ফয়সালা করে দেবেন আমাদের মধ্যে একেবারে সত্য দিয়ে। যেই বাস্তবতার বর্ণনা তিনি এখানে দিয়েছেন যে হক আমরা কিতাবের মধ্যে পাই। দেখুন, একটি কথা কিন্তু মনে রাখবেন, কিতাবের বাইরে কোনো হক নাই। আল্লাহ যা বলেছেন সেটাই হক। তো কুল, রাসূলকে আল্লাহ বললেন যে তুমি বলো, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদের মধ্যে আমাদেরকে একত্রিত করবেন আমাদের প্রভু। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, শুধু তাই নয়, একেবারে ফয়সালা করে দেবেন আমাদের মধ্যে সেই হক দিয়ে। ওয়া হুয়া আল ফাত্তাহুল আলিম, আর তিনি তো সেই সমাধানকারী, বিচারকর্তা, জ্ঞানী, অর্থাৎ বিজ্ঞ বিচারক তিনি। ফাত্তাহুল আলিম, বিজ্ঞ বিচারক, বিজ্ঞ সমাধানদাতা। কুল, তুমি বলে দাও, আরুনি আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, তাহলে তাদেরকে বলে দাও যে দেখাও আমাদেরকে, আমাকে দেখাও, দুঃখিত, আমাকে দেখাও যে সেই সব সত্তাকে যাদেরকে তোমরা অংশীদার বলে মনে করো। তাহলে সেই অংশীদার যারা রক্ষা করতে পারে, যারা রিজিক দিতে পারে, যারা সুপারিশ করতে পারে, যাদেরকে মানুষ এরকম মনে করে, যারা রক্ষা করতে পারে, যারা সুপারিশ করতে পারে। মক্কার মানুষজন যেমন মনে করত
সেই মূর্তিদেরকে, সেই ফেরেশতাদেরকে। মদিনার মানুষ যেমন মনে করত ঈসা ইবনে মরিয়ম, তাকে ইহুদিরা যেমন মনে করত উজায়ের আলাইহিস সালামকে। এইরকম মক্কার মানুষরা মানে সব সব যুগে সব মানুষরাই এইরকম মনে করতে থাকে যে আল্লাহর সাথে অংশীদার এই সব ক্ষেত্রে। তো আল্লাহর সাথে অংশীদার শুধুমাত্র মূর্তি পূজাই নয়, কিন্তু এই যে প্রোটেকশন, যে উপকরণগুলো আমরা দেখলাম এটা পড়তে পড়তে, যে প্রোটেকশন সিক করি আমরা, যাদের যাদের কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা পাবো বলে মনে করি, যাদের যাদের কাছে আমরা সুপারিশ পাবো বলে মনে করি, যাদের যাদের কাছে আমরা রিজিকের ব্যবস্থা আছে বলে মনে করি, তারাই তো আসলে সেই সব পার্টনার যাদেরকে আমরা পার্টনার বলে মনে করি আমাদের। তাহলে বলে দাও, আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, তাহলে দেখাও আমাকে একটু। রাসূলকে বলতে বললেন, রাসূলও বললেন যে দেখাও আমাকে একটু সেই সবকে যাদেরকে তোমরা শরীক হিসাবে মনে করো। কাল্লা, তাহলে যা ভাবছো তা তো নয়, যা ভাবছো যা মনে করছো সেটা তো নয়। বাল হুয়া আল্লাহ, আসলে তিনি সেই এক মান্য, তিনি সেই একক মান্য, আল আজিজুল হাকিম, তিনি শক্তিমান, বিজ্ঞ, তিনি শক্তিমান এবং সঠিক সিদ্ধান্তদাতা। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, তাহলে এই যে এখানে কুল 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 পরপর আমরা তিনটা কুল পেলাম, বরঞ্চ চারটা কুল পেলাম। আয়াত 22-এ আমরা কুল পেয়েছি, আয়াত 24-এ আমরা কুল পেয়েছি, বরঞ্চ হ্যাঁ, আয়াত 24-এ কুল পেয়েছি, আয়াত 25-এ কুল পেয়েছি, আয়াত 26-এ কুল পেয়েছি, আয়াত 27-এ কুল পেয়েছি। কুল মানে হচ্ছে তুমি বলে দাও। তাহলে এই বলে দাও, তারপরে যে কথাগুলো রাসূল বলেছেন, রাসূলকে বলতে হয়েছে কারণ আল্লাহ বলতে বলেছেন, এবং এগুলোই হচ্ছে সেই আহসানাল হাদিস। কোরআন পুরাটাই আল্লাহ বলেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম বৃত্তান্ত। এখন হাদিস বলতে তো আমরা রাসূলের কথা বুঝি, তো এই সেই রাসূলের কথা। আমরা তো রাসূলের হাদিস করি, এই হলো রাসূলের সেই সত্যিকার হাদিস। তাই আল্লাহ বলছেন যে ওয়ামা আরসালনাকা, আর এই যে আমরা তোমাকে পাঠিয়েছি, পাঠাই নাই এছাড়া আর কোনো কারণে, যে কাফাতান লিন্নাস, সমস্ত মানুষের জন্য, মানে মানুষের জন্য, সমস্ত মানুষ না, বলবো মানুষের জন্য যথেষ্ট, বাশিরান আও নাজির, সুসংবাদদাতা এবং সতর্ককারী। তাহলে এখানে একেবারে খাস হিসাবে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা ভেবে নেই এবং ধরে নেই, যেরকমটা ধরে নেওয়া হয় সেরকম যদি ভাবিও, তাহলেও তার ভূমিকা হচ্ছে মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী, যথেষ্ট সুসংবাদদাতা মানুষের জন্য এবং সতর্ককারী মানুষের জন্য। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, মানুষ আসলে তবুও অধিকাংশই মানুষের এই ব্যাপারটি জানে না। তাহলে রাসূলের ভূমিকা আমরা কি মনে করি আমাদের ধর্মে বা আমাদের জীবনে, আমাদের যাপিত জীবনে তার ভূমিকা কি মনে করি, আর আল্লাহ কি বলেছেন, এবং শেষে এটাও বলে দিলেন যে মানুষের অধিকাংশ আসলে জানে না এই বিষয়টি, যে তিনি আসলে সুসংবাদদাতা এবং সতর্ককারী। এই ভূমিকায় তাকে পাঠিয়েছেন, মানুষের জন্য তিনি এই হিসাবে যথেষ্ট। এখানে সমগ্র মানব জাতির জন্য, কাফাতান লিন্নাস,
সমগ্র মানব জাতির জন্য। ওকে ফাইন, খুবই ভালো। সমগ্র মানব জাতির জন্যই তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী, যেহেতু তার মাধ্যমেই আল্লাহ আমাদের কাছে কিতাবের অবতারণা করেছেন। সেখানেও কর্তা কিন্তু আল্লাহই, কর্তা হিসাবে আল্লাহই থাকেন সব জায়গায়। ওয়ায়াকুলুনা, তবু ওরা বলে, মাতা হাজাল ওয়াদু, কবে হবে এই সকল ওয়াদা, কবে হবে এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবি সত্যই হয়ে থাকে তাহলে বলো। কুল, তুমি বলে দাও, লাকুম মি আদু ইয়াউমিন, তাহলে তোমাদের জন্য দুঃখিত, তোমাদের জন্য রয়েছে মেয়াদ একদিনের, তোমাদের জন্য রয়েছে মেয়াদ একদিনের, লা তাস্তাখিরুনা আনহু সাআতান, যা থেকে তোমরা একটি মুহূর্ত বিলম্ব করাতে পারবে না, ওয়ালা ওয়ালা তাস্তাকদিমুন, এবং না তাকে এক মুহূর্ত আগে আনতে পারবে। মানে যেই সময়টা তোমাদের জন্য মেয়াদের নির্দিষ্ট রয়েছে, যেই যেই দিনটা তোমাদের জন্য নির্দিষ্ট রয়েছে, সেই দিনটার ক্ষেত্রে না তোমরা সেটাকে এক মুহূর্ত দেরি করাতে পারবে, না সেটাকে এক মুহূর্ত আগে নিয়ে আসতে সক্ষম হবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা এই বিষয়গুলোকে স্বীকার করে না, যারা স্বীকার করে না, যারা মান্যতা দেখায় না এই কথাগুলোর সাথে, তারা বলে, লান নুমিনা বিহাযাল কুরআন, কিছুতেই আমরা বিশ্বাস করব না এই কোরআন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, তো তারা যারা বিশ্বাস করে না, যারা এই কথাগুলোকে, এই ব্যাপারগুলোকে গ্রাহ্য করে না, তাহলে প্রতি মুহূর্তে একটি করে কুল আসছে, অর্থাৎ রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন কথা, এবং যারা এই কথাগুলোকে গ্রাহ্য করছে না তারা বলে, লা নুমিনা, কিছুতেই বিশ্বাস করব না, বেহাজাল কোরআন, তোমার এই পড়াতে, এই কোরআন পড়া, এই যে পড়া, এই পড়াতে কিছুতেই বিশ্বাস করব না, ওয়ালা বিল্লাজি বাইনা ইয়াদাই হে, অথবা বিশ্বাস করব না সেটাতেও যা ছিল এর আগে আগে, যা ছিল এর আগে, অর্থাৎ পূর্ববর্তী যে কিতাব সেটাতেও বিশ্বাস করব না। তাহলে এর সমর্থনে যা কিছু ঘটে সেটাও বিশ্বাস করব না, এর সমর্থনে যা ছিল সেটাতেও বিশ্বাস করব না, এবং তুমি যা পড়ে শোনাচ্ছ এটাও বিশ্বাস করব না। ওয়ালাউ তারা, যদি দেখতে তুমি, বা তোমরা যদি দেখতে, তাহলে তোমরা যদি দেখতে, এই কথা বলে এই কোরআনের পাঠকদেরকে আল্লাহ এক অগ্রিম সিনে নিয়ে যেতে চান, নিয়ে যান সব সময়। আমরা সেখানেই যেন যাই, একটা অগ্রিম দৃশ্য দেখাবেন। যখনই তিনি লাউ তারা এইরকম করে কোনো কিছু বলেন, তখনই একটি অগ্রিম দৃশ্য আমাদেরকে দেখাতে চান। ওয়ালাউ তারা, আর যদি তোমরা দেখতে পেতে, ইজি জলিমুনা মাউকুফুনা ইনদা রব্বিহিম, যখন এই ভুল পথের পথিক যারা, এই জালেম যারা, জালেমদেরকে যখন তাদের প্রভুর সামনে, মানে জোর করে তাদের দাঁড়াতে বাধ্য করা হবে, যখন প্রভুর সামনে দাঁড়াতে উপস্থিত হতে যখন বাধ্য করা হবে, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিনিল কওল, তখন তারা পরস্পরে কথা ফিরিয়ে দিতে থাকবে, মানে একজন একটা বলবে, সে সেটার বিপরীত যুক্তি দিয়ে তাকে সেই কথাটা ফিরিয়ে দিবে। এইভাবে ঝগড়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যে পরস্পরের উপর দোষারোপ করতে থাকবে।
ইয়াকুলু আল্লাযিনা ইস্তুদিফু, তো যারা ছিল দুর্বল, অর্থাৎ এখানে আমরা এর আগেও দেখেছি এই দৃশ্যটি, আমরা সূরা ইব্রাহিমেও দেখেছি এই দৃশ্যটি, আরো কয়েকটি সূরায় দেখেছি যে সেখানে দুটো গোষ্ঠীতে পরিণত হচ্ছে। একদল হচ্ছে যাদেরকে মান্য করা হতো, সেই শক্তিশালী শক্তিশালী অংশটি যাদেরকে মেনে চলা হতো, আর সেই দুর্বল অংশটি অর্থাৎ যারা মানত, তাহলে মেনে চলা হতো যাদেরকে, সেই মান্য করার শক্তিশালী অংশটি অল্প, আর মানত যারা দুর্বল সেই অংশটি বেশি। তাহলে বলে উঠবে তারা, সেখানে বলে উঠবে তারা, তাহলে কোথায়? যখন প্রভুর সামনে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে, সেখানে পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকবে, পরস্পর পরস্পরের দিকে কথা ফেরত দিতে থাকবে, তখন বলে উঠবে তারা যারা দুর্বল ছিল, যারা শোষিত ছিল, তারা বলবে লিল্লাযিনা ইস্তাকবারু, তাদেরকে যারা ছিল বরত্বের অধিকারী, লাউলা আনতুম, যদি না হতে তোমরা, লাকুন্না মুমিনিন, তাহলে হতে হতে পারতাম আমরা, তাহলে হতে পারতাম আমরা বিশ্বাসী। অর্থাৎ দুর্বল লোকেরা, যারা কিনা সবকিছু মেনে চলেছে পৃথিবীতে, সকল আইন কানুন পলিটিক্স সবকিছুর আন্ডারে, সেই সকল বসদেরকে মেনে মেনে যারা চলেছে, তারা সেখানে গিয়ে বলছে যে আরে বসেরা, তোমরা যদি না থাকতা তাহলে তো আমরা বিশ্বাসী হতে পারতাম। সেই বসদেরকে বলছে, সেই নেতাদেরকে বলছে, সেই ক্ষমতাসীন লোকদেরকে বলছে, যাদেরকে তারা মান্য করত, যারা ছিল বরত্বের অধিকারী। তাহলে বরত্বের অধিকারী লোকদেরকে দুর্বল লোকেরা বলছে যে যদি তোমরা না থাকতে তাহলে তো আমরা বিশ্বাসী হতে পারতাম। কল আল্লাযিনা ইস্তাকবারু, তখন বলবে তারা, যারা সেই বরত্বের অধিকারী ছিল, যারা বরত্ব দেখাতো, তারা বলবে তখন লিল্লাযিনা ইস্তুদিফু, তাদেরকে যারা ছিল দাবিয়ে রাখা, অর্থাৎ দুর্বল যারা ছিল, তাদেরকে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে বাধা দিয়ে রেখেছিলাম সেই সব নির্দেশনা থেকে, অর্থাৎ সেই নির্দেশনা, সঠিক নির্দেশনা যেটা আল্লাহর পক্ষ থেকে আসা, সেই নির্দেশনা থেকে আমরা কি তোমাদেরকে বাধা দিয়ে রেখেছিলাম? বাদা ইজ যা আকুম, যখন সেটা তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছিল, তাহলে সঠিক নির্দেশনা উপস্থিত হওয়ার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়ে রেখেছিলাম? বাল কুনতুম মুজরিমিন, আসলে তোমরাই তো ছিলে অপরাধী। মানে এরা বাধ্য করেনি, সঠিক নির্দেশনা যখন এসেছে ব্যক্তিগতভাবে মেনে চলতে তো বাধা দেয়নি, আসলে ব্যক্তিগতভাবে মেনে চলতে তো বাধা দেয়নি এই বরত্বের অধিকারীরা। তারা সেটাই বলছে যে আমরা কি তোমাদেরকে বাধা দিয়ে রেখেছিলাম সেই নির্দেশনা থেকে, যখন সেই নির্দেশনা তোমাদের কাছে উদ্ভাসিত হয়ে গেছিল? আসলে তোমরাই তো ছিলে অপরাধী। এখানে একটা কথা আছে বুঝছেন, বলেন। এরা ব্যক্তিগত ভাবে বাধা দেয় না, ঠিক আছে, তারা অন্য একটা পথ দেখায়, সহজ পথ দেখায়, বুঝছেন। জি, সহজ পথ দেখাইলেও, সহজ পথ হয়তো দেখায়, অন্য কোনো পথ হয়তো দেখায়, কিন্তু ব্যক্তিগতভাবে এইটা পালন করতে তো কোনো বাধা দেয় না। হয়তো দেয়, সেটাই তো হয়তো দেয় বলতেছি, না। ওইটা পথে বাধা, সঠিক পথে যাইতে বাধা দেয় না, কিন্তু তারা যে পথটা দেখায় সাধারণ মানুষ মনে করে এটাই মনে হয় সংক্ষিপ্ত, এটাই মনে হয় সহজ, এটাই মনে হয় ভালো, বা এটা বুঝে বর্তমানে আমাদের ধর্মের লোকেরা যেটা বলে আর কি। জি, কোরআনের কথা তো বলেই না আসল কথা, এবং আসল কোরআনে যাইতেও বাধা দেয় না, কিন্তু কোরআন পড়তে কিন্তু কেউ না করে না, অস্বীকারও করে না, কিন্তু এরা কিছু জি, তাহলে তাহলে বরং তোমরাই ছিলে অপরাধী। তো সেই
একে অপরকে দোষারোপ করছে। এখানে পরিস্থিতিটা কি? পরিস্থিতি হচ্ছে যে একে অপরকে দোষারোপ করছে, কেউ কারো দোষ নিচ্ছে না, একজন আরেকজনকে দোষ দিচ্ছে। এখন সেই দোষটা বড়ত্বের অধিকারী যারা, সে আবার এই দুর্বলদের উপর ফিরিয়ে দিল যে আসলে তোমরাই অপরাধী ছিলে। তো এইখানে আসলে এক গ্রুপকে দোষ দিয়ে আসলে লাভ নেই। আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি? আমরা শিক্ষা পাচ্ছি যে বড়ত্বের অধিকারী যারা, তাদেরকে যে দোষ দিয়ে আমরা পার পেয়ে যাব, এরকম কোনো সুযোগ তো নেই। দোষ দিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই কোনো একটা গ্রুপকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক ব্যক্তি অপরাধী। ওয়াকাল আল্লাযিনা ইসতুদিফু, তখন বলে উঠবে সেই দুর্বলেরা, দাবিয়ে রাখা লোকেরা, লিল্লাযিনা ইসতাকবারু, যারা ছিল বড়ত্বের অধিকারী তাদেরকে, বাল মাকারু আল্লাইলে ওয়ান নাহারে, বরং তোমরা আসলে ষড়যন্ত্র করতে, প্ল্যান প্রোগ্রাম করতে রাতে এবং দিনে, দিন রাত, দিন রাত তোমরা এমন সব চক্রান্ত, এমন সব প্ল্যান প্রোগ্রাম তোমরা ফেলেছিলে। ইজ তা'মুরু নানা আন নাকফুরা বিল্লাহ, তাহলে আসল ঘটনাটা তারা এখানে ফাঁস করে দিচ্ছেন, যে কথাটি শাহ আলম ভাই একটু আগে বললেন আর কি, যে তোমরা চক্রান্ত করতে, প্ল্যান প্রোগ্রাম করতে রাতে এবং দিনে, যখন আমাদেরকে তোমরা আদেশ দিতে যেন আমরা যেন আমরা আল্লাহকে অস্বীকার করি, সেই একজন মান্য, তাকে মানতে আমরা অস্বীকার করি। ওয়া নাজআলা লাহু আনদাদা, এবং তার মতো অন্য কোনো কিছুকেও আমরা সমকক্ষ মান্য হিসাবে গ্রহণ করি, প্রোটেক্টর হিসাবে গ্রহণ করি। এমন ভাবে তোমরা সেট আপ করে রেখেছিলে, এমন ভাবে তোমরা প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছিলে রাত দিন একাকার করে, যেন আমরা একজন মান্য, তাকে আমরা অস্বীকার করি এবং তার মতো করে আরো অনেক মান্যকে মান্য হিসাবে সাব্যস্ত করে নেই। কত চমৎকার, কত সত্য আল্লাহর কথা। অভিভূত হয়ে যেতে হয় আসলে এই কথাগুলো পড়লে। এই যে অগ্রিম চিত্র দেখাচ্ছেন আল্লাহ, ঠিক আমাদের সমাজের সেট আপ কি এরকমই নয়? প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের ধর্মের ক্ষেত্রে বলি, আমাদের রাজনীতির ক্ষেত্রে বলি, আমাদের স্বাভাবিক যে অ্যাপলিটিক্যাল যে জীবনযাপনের ক্ষেত্রে বলি, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রে মান্য আমাদের একাধিক, অনেক কিছু মান্য। আল্লাহর পাশাপাশি কোথাও টাকা মান্য, কোথাও রাজনীতি মান্য, কোথাও ধর্মীয় ব্যক্তিবর্গ মান্য, কোথাও চাকরির বস মান্য। সবকিছুতেই এই মান্যতার আয়োজন, সমকক্ষ মান্যতার আয়োজন, প্রোটেকশন আমরা নেই অন্য জায়গা থেকে। ওয়া আসারুন নাদামাতা, তখন তারা গোপন করবে তাদের হায় আফসোস, মানে তাদের যেই আফসোস, সেই আফসোসটা তারা গোপন করবে। লাম্মা রাআউল আযাব, যখন দেখতে পাবে সেই শাস্তি। তাহলে তখন তারা তাদের সেই আফসোস, তাদের সেই আক্ষেপটা তারা গোপন করবে যখন দেখতে পাবে শাস্তি। ওয়া জাআলনাল আগলালা ফি আনাকে, যেহেতু যেহেতু আমরা গলায় একটা বেড়ি পরিয়ে দিয়েছি একেবারে থুতনি পর্যন্ত। ওয়াজালনাল আগলালা, মানে মানে ব্যবস্থা করেছি আমরা শিকল, ফি আনাকে, তার গলায়, আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করেছিল। তাহলে দুই পক্ষই আসলে, দুই পক্ষই যারা কিনা আল্লাহকে একমাত্র মান্য হিসাবে পৃথিবীতে মানতে পারে নাই, অন্য যা কিছুকেই মান্য হিসাবে মেনেছে, দুই পক্ষই এখানে শাস্তির সম্মুখীন। বাঁচার তাদের তো কোনো পথ নাই, এবং তখন তারা তাদের পারস্পরিক এই আক্ষেপগুলোকে গোপন করবে শাস্তি দেখে, এবং তাদের গলায় শিকল পরিয়ে দেওয়া হবে সেই কাফেরদের। হাল ইউজজাউনা ইল্লা মা কানু
ইয়ামালুন। তাহলে হলো কি, যেমন আমল তারা করেছিল, যেমন কাজকর্ম তারা করেছিল, তেমনি কি ফল তাদেরকে দেয়া হলো না? তাহলে এই বিষয়টিকে, এই অগ্রিম দৃশ্যটিকে আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে, একটু থেমে, একটু বুঝে, বারবার করে এই জায়গাটিতে থেমে বুঝে আমাদেরকে দেখতে হবে যে এ যেন আমরাই, এখানে অন্য কেউ না। এখানে কোনো মূর্তি পূজার কথা বলা হয় নাই, কোনো ভিন্ন ধর্মের কথা বলা হয় নাই, এ যেন আমাদেরই প্রতিচ্ছবি, এটাই দেখতে হবে। যে দুটো ভাগে সমাজে আমরা বিভক্ত, সেই দুটো ভাগেরই প্রতিচ্ছবি। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন, আর যাদেরকে আমরা পাঠিয়েছি ওই জনপদ সমূহে মিন নাজিরিন, সেই সাবধানকারীদের মধ্যে, ইল্লা কালা মুতরাফুহা, শুধুমাত্র বলেছে তখন সেইখানকার অপুলেন্ট ওয়ান্স, অর্থাৎ যারা পাওয়ারফুল ছিল, যাদের ক্ষমতা এবং সম্পদ দুটোই বেশি ছিল, সেই সব লোকেরা তখন বলেছে, মানে কোনো জনপদে এমন হয়নি, এমন কখনো এর ব্যতিক্রম কখনো হয়নি যে কোনো জনপদে যখনই কোনো সাবধানকারী পাঠিয়েছি, আল্লাহ এখানে নবী রাসূলের কথা বলছেন না, বলছেন সাবধানকারী পাঠিয়েছি যখনই, এর ব্যতিক্রম কখনোই হয় নাই, যে সেখানকার ক্ষমতাসীন ধনশালী যে ব্যক্তিবর্গ তারা বলেছে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, এই আমরা যা কিছু সহকারে তোমাদেরকে পাঠানো হয়েছে ওইটাকে আমরা মানব না, ওটাকে আমরা অস্বীকার করছি। তাহলে সাবধানকারীদের সাথে কি পাঠানো হয়? সাবধানকারীদের সাথে পাঠানো হয় কিতাব, সাবধানকারীদের সাথে পাঠানো হয় কিতাব। তো এই ক্ষেত্রে আমরা একটি মানে আয়াতকে আমরা নিয়ে নিতেই পারি, একেবারে আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং অনেক শক্তিশালী একটি রেফারেন্স, বারবার করে সেই আয়াতের কাছে আমাদের ফিরে যেতেই হয়। সেটি হচ্ছে সূরা বাকারার সেই 213 নম্বর আয়াত। এটি এমন একটি মাইল ফলক যেটির কাছে আমাদেরকে বারবার করে ফিরে যেতে হয়। আমরা একটু পড়ছি সূরা বাকারার 213 নম্বর আয়াতটি। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, তাহলে মানুষ ছিল একই পথের পথিক, একটি মাত্র দল। ফাবাসাল্লাহুন নাবিয়্যিন, তখন আল্লাহ নিয়োগ করেছেন, পরবর্তীতে আল্লাহ নিয়োগ করেছেন নবীদেরকে, মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়া আনজালা মাহুমুল কিতাব, এবং নাজিল করেছেন সাথে সাথে তাদের কিতাব। তাহলে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী করে, এবং তাদের সাথে সাথে কিতাব পাঠিয়েছেন। বিল হক, একেবারে নির্দিষ্ট উদ্দেশ্যে, নির্দিষ্ট প্রয়োজনে, এবং সেই সময়ে, সেই নবীর সময়ে যা কিছু ফিট হয় সেটা দিয়ে, এটাই হক, একেবারে সত্য, ওই সময়ে যেটা সত্য, যেটা প্রয়োজন, সেই অংশটুকু দিয়েই তাকে পাঠিয়েছেন। লিয়াহকুমা বাইনান নাসে, যেন ফয়সালা করা যেতে পারে মানুষের মধ্যে, ফয়সালা দেয়া যেতে পারে মানুষের মধ্যে, ফিমা ইখতালাফু ফিহে, যেসব বিষয়েই তারা মতভেদ করে তাতে। ওয়ামা ইখতালাফা ফিহে ইল্লাল্লাযিনা উতুহু, তবে করেনি আর কেউ মতবিরোধ তাতে, করেছে কেবল তারাই যাদেরকে সেই কিতাব দেয়া হয়েছিল। মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, যখন তাদের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে, উদ্ভাসিত হয়ে গেছে, সেই বায়্যিনাত হয়ে গেছে, যখন একেবারে পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে,
তাদের কাছে বোধগম্য হয়ে গেছে যখন তখন। বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে বরত্ব দেখানোর জের ধরে, পরস্পরের মধ্যে বাড়াবাড়ি করার জের ধরে, কে বড় হতে পারে, কে বড় হবে, এটার জের ধরে তারা কিতাবের সাথেই মতবিরোধ, কিতাব নিয়েই মতবিরোধ করেছে, এবং মতবিরোধ করেছে তারাই যাদেরকে তা দেয়া হয়েছিল, সেই ফার্স্ট হ্যান্ড লোকেরাই। এটা কিন্তু আল্লাহর একটা অমোঘ ফর্মুলা, যেটা সকল নবী রাসূলের ক্ষেত্রে খেটেছে। ফাহাদা আল্লাহ, অতঃপর পথে পরিচালিত করেছেন আল্লাহ, আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, যেসব বিষয়েই মতবিরোধ হয়েছে সেসব থেকে যারা বিশ্বাস করেছিল হকের বিষয়, যারা গ্রাহ্য করেছিল সেই সত্যটাকেই, যে সত্যটা আল্লাহ নাজিল করেছেন কিতাবে, সেই সত্যটাকেই যারা গ্রহণ করে থেকেছে, আল্লাহ পরিচালনা করেছেন তাদেরকে বে ইজনিহি, তারই অনুমতিক্রমে, তারই ইচ্ছায়। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ, আর আল্লাহই তো পরিচালিত করেন যাকে তিনি উপযুক্ত মনে করেন, বা যে চায় পরিচালিত হতে, আল্লাহ পরিচালিত করেন যে চায় পরিচালিত হতে, ইলা সিরাতিম মুস্তাকিম, সেই নিশ্চিত স্থির পথে। তাহলে এই যে হক থেকে সিদ্ধান্ত নেবে, এখানেও আল্লাহর অনুমতির প্রয়োজন, আল্লাহর অনুমতির প্রয়োজন, এবং নবীদের সাথে আল্লাহ ফয়সালা দেওয়ার জন্য, তারা যে সাবধানকারী এবং সুসংবাদ দাতা, এই সাবধান করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্যই তাদের সাথে কিতাব ফয়সালাকারী হিসাবে নাজিল করেন। তো আমরা আবার ফিরে আসি সূরা সাবার আয়াত 34-এ, যেখানে আল্লাহ বলছেন যে এই যে আমরা পাঠিয়েছি প্রত্যেকটা মানে সব জনপদ গুলোতে, যেই সাবধানকারী আমরা পাঠিয়েছি, এর ব্যতিক্রম কখনোই হয় নাই যে সেখানকার মুতরাফ, অর্থাৎ যারা কিনা শক্তি এবং ক্ষমতা এবং ধন সম্পদের অধিকারী, তারা বলেছে যে যা কিছু দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে সেটা আমরা মানব না। তো এটি তো আল্লাহর একটি ফর্মুলা, এটি আল্লাহর একটি ফর্মুলা, অর্থাৎ এখনো যদি আমরা কিতাব নিয়ে আমরা মাঠে এটি প্রকাশ করার পরিস্থিতি হয়, তাহলে সেই একই ফর্মুলার সম্মুখীন হতে হবে। যারা সমাজের সেই পাওয়ারফুল অংশ, তারা সরাসরি এই কথা বলবে যে যেই জিনিস তোমরা বলছো কিতাব থেকে বা যেটা থেকেই বলো না কেন, যা কিছু নিয়ে এসেছো তোমরা, ওটা আমরা মানি না। ওয়াকালু, তারা আরো বলেছে, নাহনু আকসারু আমওয়ালান, আমরাই বেশি সম্পদে, ওয়া আওলাদা, এবং সন্তানে। তাহলে আমরাই বেশি সম্পদে এবং সন্তানে, ওয়ামা নাহনু বেমুআযযাবিন, এবং আমরা কখনো শাস্তি প্রাপ্ত হব না, মানে শাস্তি দেওয়া হবে আমাদেরকে, এরকমটা হতে যাচ্ছে না। তো এটি তো সত্য কথা একেবারেই, যে সমাজের শক্তিশালী অংশ কখনোই মনে করেন না যে তাদেরকে আসলে কখনো সব শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহর পক্ষ থেকে। এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না। এটা সম্পদের অধিকারী যারা, তারাও পারেন না। আবার যারা ধর্মের দণ্ড যাদের হাতে, তারাও পারেন না। তারা কখনো নিজেদেরকে সেই শাস্তির আন্ডারে তাদেরকে যেতে হতে পারে, এরকমটা তারা ভয় পান বলে মনে হয় না। কুল, তুমি বলে দাও, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তুমি বলে দাও যে নিশ্চিত আমার প্রভু প্রশস্ত করে দেন রিজিক, প্রশস্ত করে দেন জীবিকা তার ক্ষেত্রে যাকে তিনি উপযুক্ত মনে করেন। ওয়া ইয়াকদিরু, আবার পরিমাণ মতো করে দেন,
ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন। কিন্তু আসলে অধিকাংশ মানুষের অধিকাংশই এই জিনিসটা জানে না, অর্থাৎ মানুষ এই জায়গাটাতে তাদের জ্ঞান রাখতে পারে না যে এই যে রিজিক, যে বরাদ্দ, যে জীবিকার আয়োজন, তারা তো বলছে যে আমরা ধন সম্পদ এবং সন্তানে বেশি, অর্থাৎ তারা লোকবলেও শক্তিশালী, টাকা পয়সার দিক দিয়েও শক্তিশালী। এই যে শক্তিশালীর বড়াই তারা করছে, এটা মানে তো তখন রাসূলকে আল্লাহ বলতে বলছেন যে তুমি বলো যে নিশ্চয়ই আমার প্রভুই প্রশস্ত করে দেন বরাদ্দ যার ক্ষেত্রে তিনি চান, আবার পরিমাণ মতো দেন, কিন্তু মানুষের অধিকাংশই এই ব্যাপারটা জানেই না। ওয়ামা আমওয়ালুকুম সেই কুলের আন্ডারেই পড়ছে, রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আর নয় তোমাদের এই সম্পদগুলো এবং তোমাদের সন্তানেরা বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা, যেগুলো আসলে তোমরা, এমন নয় তোমাদের সম্পদ এবং সন্তান যে এগুলো তোমাদেরকে আমাদের কাছে এনে দেবে, মানে নৈকট্য পাইয়ে দেবে, এরকমটা তো নয়। তাহলে টাকা বেশি থাকলেই আল্লাহর নিকটে যাওয়া সম্ভব হয় না, কিংবা সন্তান লোকবল বেশি থাকলেও আল্লাহর নিকটে যাওয়া সম্ভব, এগুলো এমন কোন আইটেম নয় যেগুলো আল্লাহর নিকটে নিয়ে যাবে। তুকাররিবুকুম ইনদানা জুলফা, আমাদের নৈকট্য পাইয়ে দেবে এরকম নয়। ইল্লা, তবে ব্যতিক্রম তাদের ক্ষেত্রে, মানে ব্যতিক্রম নৈকট্য পাওয়ার উপাদান হবে সেইটা শুধুমাত্র মান আমানা ওয়া আমেলা সলিহান, তবে নৈকট্য দিতে পারে যে ঈমান আনবে, যে বিশ্বাস করবে এবং সংশোধনের কর্মগুলো করবে, আত্মশোধনের করণীয়গুলো করবে, সেইটাই কেবল নৈকট্য দিতে পারে আমাদের। আল্লাহ বলছেন উলাইকা, তাহলে ওই রকম যারা, অর্থাৎ যারা আল্লাহর কথাগুলোতে বিশ্বাস করলো এবং সংশোধন করে নিল কর্মগুলোকে, ওই রকম যারা লাহুম জাজা উ আদ্দেফে, তাদের জন্য পুরস্কার হচ্ছে দ্বিগুণ, বিমা আমিলু, যেহেতু তারা কাজ করেছে, ওয়াহুম ফিল গুরুফাতে আমিনুন, এবং তারা থাকবে অট্টালিকা সমূহে নিরাপদের অবস্থায়, নিরাপত্তার অবস্থায়। তাহলে যারা এখন ক্লেম করছে যে তাদের সম্পদ এবং সন্তান বেশি এবং তারা কোনোভাবেই শাস্তির আওতায় পড়বে না, তো তাদেরকে সাবধান বাণী হিসাবে রাসূলকে বলতে বললেন যে না, এরকম না যে সম্পদ এবং সন্তান যে আল্লাহর কাছে নিয়ে যাবে, এরকমটা নয়। আসলে আল্লাহর নৈকট্য দিতে পারে কেবল বিশ্বাস এবং সে অনুযায়ী সংশোধনের কর্ম, এবং যারা এরকম করবে তাদের জন্য দ্বিগুণ পরিমাণ পুরস্কার আছে, যেহেতু তারা সেটা করতে পেরেছে এবং তারা সেই উঁচু অট্টালিকা সমূহে একেবারে নিরাপত্তার সাথে অবস্থান করবে। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা, আর যারা চেষ্টায় থাকবে, যারা চেষ্টা করবে আমাদের আয়াতের মধ্যে, আমাদের এই বার্তা সমূহের মধ্যে, মুআজিজিন, আমাদেরকে নিচু করে দেখাতে, আমাদেরকে ব্যর্থ করে দেখাতে, আমাদের এই কথাগুলোকে ব্যর্থ করার চেষ্টা যারা করবে, উলাইকা ফিল আযাবে মুহদারুন, তাহলে এরাই হবে তারা যারা শাস্তির মধ্যে নিক্ষিপ্ত অবস্থাতে থাকবে। কুল, তুমি বলে দাও, ইন্না রব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আমার প্রভু তিনি প্রশস্ত করে দেন, তিনি প্রশস্ত করে দেন রিজিক বরাদ্দ বুঝ। এই ক্ষেত্রে একই কথা দ্বিতীয়বার আসলো। প্রথম কথাটি ছিল, প্রথম কথাটিতে রিজিক হিসাবে আমরা নিতে পারি যে সেখানে যেহেতু সম্পদ এবং সন্তানের কথা বলা হচ্ছে সেটা, আর এখানে এসে রিজিক হয়ে যাচ্ছে যে বিষয়টাকে জ্ঞানে নিতে পারাটা, অর্থাৎ এই যে সম্পদ এবং সন্তান,
এটা যে আল্লাহর নৈকট্য পাইয়ে দিতে পারে না, বরঞ্চ নৈকট্য পাইয়ে দিতে পারে কেবলমাত্র বিশ্বাস এবং সে অনুযায়ী সংশোধনের কাজগুলো, এই বিষয়টা যে বুঝতে পারলো, তাহলে বলো তুমি, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা, নিশ্চিত এটা যে আমার প্রভু প্রশস্ত করে দেন এই বরাদ্দ, লিমান ইয়াশা, যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন, মিন ইবাদিহি, এখানে এটি এডিশন হলো তার বান্দাদের মধ্য থেকে, যারা তার বান্দা তাদের মধ্য থেকে যাকে তিনি উপযুক্ত মনে করেন তার ক্ষেত্রে এই বরাদ্দটুকু তিনি প্রশস্ত করে দেন, ওয়াইয়াকদিরু লাহু, এবং যার ক্ষেত্রে তিনি চান পরিমাণ মতো দেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন, আর যা কিছুই তোমরা ব্যয় করবে সেটা যতটুকুই হোক, ফাহুয়া ইউখলিফুহু, তাহলে তিনি সেটা আরো দেবেন তোমাদের, ওয়া হুয়া খায়রুর রাজিকিন, কারণ তিনি সর্বোত্তম বরাদ্দদাতা, তিনি সর্বোত্তম বরাদ্দদাতা। তো আজকের আমাদের এই যে পড়া, সূরা সাবার আয়াত ৩৯ পর্যন্ত আমরা আজকে পড়লাম। এখানে বেশ গুরুত্বপূর্ণ কতগুলো বেসিক কথা আমরা পেয়েছি, অনেকগুলো কুল আমরা পেয়েছি, প্রত্যেকটি কথাই মানে চমৎকার, এবং প্রত্যেকটি কথাই ধার্তব্যে নেওয়ার মতো। এখানে আমরা যেটি পেয়েছি যে আমরা আমাদের কর্মগুলো যদি অপরাধ হিসাবে বিবেচিত হয়, এই বিষয়ে তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা কিছু করছো এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি, আল্লাহর কাছে আমরা বুঝে নিতে চাইছি, তার কাছে আমরা সাহায্য চাইছি, এবং তিনি যেন আমাদেরকে এই বুঝ, এই রিজিক, যে রিজিক আমরা পাঠ করছি, এই থেকে বুঝ, এর থেকে রিজিক যেন তিনি আমাদেরকে দেন, এবং তা থেকে যতটুকু আমাদের সাধ্যে কুলায়, তিনি যতটুকু অনুমতি দেবেন ততটুকু আমাদেরকে ব্যয়ও যেন তিনি করতে দেন, এই অনুমতি তার কাছে আমরা চাইছি প্রতিনিয়ত। তো আজকের পাঠ এখানেই শেষ করব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।